বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণীর 13.1 ধারা থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান করব। পূর্বের ক্লাসে আমরা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 14 নম্বরটি সমাধান করব। দেখো, পূর্বের অঙ্কগুলোতে আমাদের ছিল একটি দ্বারা দেওয়া ছিল, বাট এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের কোনো দ্বারা দেওয়া নেই। শুধু কি বলছে দেখো তো, কোন সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে দ্বারাটির প্রথম 31টি পদের সমষ্টি কত। তো এখন কিন্তু আমাদের প্রথম পদের মান, দ্বিতীয় পদের মান, সাধারণ অন্তরের মান কিন্তু আমাদের এখানে কোনো স্পষ্টভাবে দেওয়া নেই। পূর্বের অঙ্কতে কিন্তু 2+, 5+, 7+, 10+ এরকম কিন্তু দ্বারা ছিল, বাট এই অঙ্কের মধ্যে কিন্তু এরকম কোনো দ্বারা দেওয়া নেই। তাহলে আমরা অঙ্কটি কিভাবে সমাধান করব? দেখো, কোন সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে, আবার এটা অনেকে বলছো স্যার 13 নম্বর অঙ্কটি আমরা বুঝতে পেরেছি, বাট এখানে মাইনাস থাকার কারণে আমরা এই অঙ্কটি বুঝতে পারি না। তো আজকে তো আমরা দেখবো যে 14 নম্বরটি কিভাবে সমাধান হয়। দেখো, যেহেতু বলছে যে কোন সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে, মানে এখানে 16তম পদের মান আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমরা এখানে তার মান ধরবো কত, -20। তারপর আমাদের প্রথম 31টি পদের সমষ্টি কত। আগে nতম পদের মানটা, ঝামেলাটা মিটাতে হবে, তারপর আমাদের 31টি পদের সমষ্টিটা নির্ণয় করতে হবে। তো দেখো, দ্বারাটির প্রথম পদ, যেহেতু প্রথম পদ এ দিয়ে প্রকাশ করে, কোনো মান নেই, সে কারণে আমাদের প্রথম পদ ইকুয়াল টু এ হবে। তারপর দেখো, সাধারণ অন্তর সাধারণত কি দিয়ে প্রকাশ করে, ছোট হাতে ডি দিয়ে। যেহেতু কোনো মান নেই, তার সাধারণ অন্তর হবে আমাদের কত, ডি। এখন আমাদের লাগবে nতম পদের সূত্রটি। তো nতম পদের সূত্র কি, দেখো, nতম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো এখন আমাকে কি বলছে যে আমাদের 16তম পদ, তাহলে আমরা 16তম পদের মানটা এখন নির্ণয় করব। 16তম পদ এর মান যেহেতু নাই, এর এ হবে, প্লাস n এর মান বলছে কত, 16তম পদ, তাহলে আমরা লিখবো 16-1 ইন্টু ডি এর মান যেহেতু নাই, তাহলে ডি এ ডি বসবে। তারপর কি হয় দেখো, এ প্লাস 16 থেকে 1 চলে গেলে থাকে 15, আর 15 সাথে গুণ ডি, তাহলে কত হলো আমাদের এখানে 15 ডি। এ প্লাস 15 ডি। এখন দেখো, প্রশ্নে আমাদের কি বলছে, প্রশ্নে বলছে যে কোন সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে, মানে 16তম পদ যদি -20 হয়, তাহলে আমাদের এখানে লিখবো যে প্রশ্ন মতে, যেহেতু কথাটি প্রশ্নে বলা আছে সেজন্য আমরা লিখবো প্রশ্ন মতে। তা প্রশ্ন মতে কি হবে, 16তম পদের মান কি, a প্লাস 15d। a প্লাস 15d ইকুয়াল টু a প্লাস 15d এর মান কত আমাদের বলছে -20, আমরা লিখবো -20। মানে প্রশ্নের মধ্যে ছিল এই কথাটা 16তম পদ -20, সেজন্য আমরা লিখলাম 16তম পদে যে মানটা পেয়েছি a প্লাস 15d, এটা সমান লিখবো -20। তারপর দেখো, আমাদের বলছে যে প্রথম 31টি পদের সমষ্টি কত। কি বলছে, প্রথম 31টি পদের সমষ্টি কত। তাহলে আমাদের এখন সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টির সূত্রটি আমরা সবাই জানি। দেখো, অতএব nতম পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এইখানে আমরা যেইটা পেয়েছি প্রশ্ন মতে a প্লাস 15d, এটাকে আমরা সমীকরণ 1 ধরতে পারি। তারপর দেখো, যেহেতু বলছে যে 31টি পদের সমষ্টি, সেহেতু আমাদের n এর মান 31। তাহলে দেখো, 31/2 2 ইন্টু a, যেহেতু এর মান নেই এজন্য এর এ বসছে, প্লাস n এর মান 31, 31টি পদের সমষ্টি বলছে সেজন্য n এর মান কত, 31 -1, ডি এর মান যেহেতু নেই, তাহলে ডি এর ডি। তারপর দেখো, 31/2, এখানে 2a, ওকে 2a
এখানে 31 থেকে -1, তাহলে হচ্ছে কত 30, আর এখানে হচ্ছে ডি এর সাথে গুণ করলে হয় 30d, তাহলে 2a প্লাস 30d। এখানে আমরা গুণ বুঝাচ্ছে আমাদের, দেখো। তারপর হচ্ছে 31/2। এখন কিন্তু আমরা এখানে 2 কে কমন নিয়ে এটা ভাঙাতে পারি, তাহলে কিভাবে হয় দেখো, ইন্টু 2a প্লাস, দেখো 2 যদি এখানে কমন নেই তাহলে 2a কে 2a কিন্তু হয়, প্লাসের প্লাস। এখন আছে এখানে 30d, তাহলে এখানে যেহেতু আমাদের 2 কমন নিয়েছি, তাহলে আমরা 30 থেকে 2 কিভাবে নির্ণয় করব, মানে 2 এর সাথে কত গুণ দিলে 30 হবে, তা 15 দোকানে 30, তাহলে 15d। কি করলাম বলো তো, 2 কমন নিছি, 2a কে 2a, প্লাসের প্লাস, 15 দোকানে 30, d এ d। তাহলে এখন আমাদের কি হয় দেখো, এই 2a কাটা, তাহলে থাকলো শুধু 31। আর এই a প্লাস 15d সমান সমান কি দেখো, এই যে আমাদের প্রশ্নে কি বলছিল যে 16তম পদ -20, তাহলে 16তম পদ ছিল হচ্ছে a প্লাস 15d। তো প্রশ্ন মধ্যে আমরা কি লিখছিলাম, a প্লাস 15d ইকুয়াল টু -20, মানে -20। তার মানে হচ্ছে কি 16তম পদের মান -20, তাহলে 16তম পদের a প্লাস 15d সমান সমান -20, তাহলে এখানে a প্লাস 15d আমরা পেয়েছি। তো a প্লাস 15d এর পরিবর্তে আমরা লিখবো -20, মানটা বসাই দিব। তাহলে 31 ইন্টু এখানে হচ্ছে -20, মানে এই a প্লাস 15d এর মান লিখলাম -20। তারপর দেখো, এখন 31 আর হচ্ছে -20 গুণ করলে হয় 620, -620, এখানে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে আমাদের কি হলো অঙ্কটি, আমরা আরেকবার অঙ্কটি বুঝি। দেখো, কোন সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে, 16তম পদ -20 হলে, তো আমরা nতম পদের মান লিখলাম a প্লাস m ইন্টু d। যেহেতু 16তম পদের কথা বলেছে, তাহলে আমরা 16তম পদের মান বের করলাম a প্লাস 15d। এখন বলছে 16তম পদের মান -20 হলে, সেজন্য আমরা লিখলাম প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল টু -20। তারপরে বলছে যে প্রথম 31টি পদের সমষ্টি কত, সেজন্য আমরা লিখলাম হচ্ছে nতম পদের সমষ্টি, তো n/2 2a প্লাস m - 1 ইন্টু d। তো n এর মান হচ্ছে 31/2, তাহলে আমরা সূত্র অনুসারে এগুলো লিখলাম। লেখার পর আমরা কি করলাম দেখো, এইখানে হচ্ছে আমাদের 30d, 31 থেকে 1 বিয়োগ করলে 30d হয়। তারপরে আমরা কি করছি দেখো, এই 2 কেটে দিছি, থাকলো এখানে 31। আর a প্লাস 15d হচ্ছে আমাদের কি, এই ইকুয়াল টু -20, তার মানে এইটার মানের পরিবর্তে আমরা লিখলাম -20, তাহলে আমাদের এটা গুণ করলে হয় -620। তো আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অন্য অঙ্ক নিয়ে সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।